যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে ইরানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় মুসলিম দেশ। ইরানে হামলা চালাতে উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত, যার কারণে ইরান ইস্যুতে যুদ্ধের ময়দানে যোগ হয়েছে নতুন মাত্রা। এর ফলে মধ্যপ্রাচ্যে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল ও মার্কিন প্রশাসন। যদিও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। মূলত এসব ঘাঁটি থেকেই সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। হঠাৎ করেই মার্কিনীদের বন্ধু থেকে শত্রুতে পরিণত হলো কেন সৌদি আরব সহ বাকি মুসলিম দেশগুলো? পারমাণবিক ইস্যুতে ইরান হোয়াইট হাউসের সাথে সমঝোতায় না বসলে দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন আগ্রাসী ঘোষণার পরই সমালোচনার ঝড় ওঠে বিশ্বব্যাপী। ট্রাম্পের এমন মন্তব্যের পর সতর্ক অবস্থানে চলে যায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। যুদ্ধের প্রস্তুতিও সেরে ফেলে তারা। এমনকি ইরানের কাছে থাকা 4টি মিসাইল সিটির লঞ্চারেই ক্ষেপণাস্ত্র ভর্তি করে IRGC। যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে কোনো ধরনের সামরিক অভিযান চালায়, তবে ভারত মহাসাগরে থাকা ব্রিটিশ আমেরিকান নৌঘাঁটি সহ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটিগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় IRGC। আর নিজ দেশের নিরাপত্তার স্বার্থে পরমাণু অস্ত্র তৈরির দিকেও মনোযোগ দেওয়ার কথা জানান খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ও ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি। এরপরই নড়েচড়ে বসেন ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধ্বংস করতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে নির্দেশ দেন ট্রাম্প। লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান থেকে শুরু হয় হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা। পাল্টা প্রতিরোধ বলয়ও গড়ে তোলে হুথিরা। মধ্যপ্রাচ্যে নিজেদের বলয় আরও শক্ত করতে আরেকটি বিমানবাহী রণতরী USS কার্ল ভিনসন পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিল ট্রাম্পের পরম বন্ধু বলে পরিচিত সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। এমনকি মার্কিন বিমানগুলো জ্বালানি ভরা কিংবা উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রেও উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে পারবে না। যদিও মার্কিন ওই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। 1 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সাবেক কর্মকর্তারা বলছেন, ইরানে হামলা চালাতে পর্যাপ্ত উপসাগরীয় দেশের সমর্থন আছে যুক্তরাষ্ট্রের প্রতি। মার্কিন কেন্দ্রীয় কমান্ড প্রথম দফায় ইয়েমেনে হামলা চালানোর মুহূর্তে ওয়াশিংটন ডিসিতে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি কাতার ও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দেয় হোয়াইট হাউস, যেখানে দোহাকে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন প্রজন্মের MQ-9 মডেলের ড্রোন বিক্রি করে মার্কিন প্রশাসন। এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলো কেন অবস্থান নিল সে বিষয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি শঙ্কা প্রকাশ করে জানান, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের পানি ও প্রাকৃতিক সম্পদ বিপদের মুখে পড়বে, যার ফলে জীবনযাত্রা ব্যাহত হবে। 9 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সৃজন মাহমুদ, নিউজ 24।